আমরা দুজন হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি। প্রচুর পরিমাণ। এত যে বড় ইকো পার্ক আসলে জানতাম না। পার্কটা অনেক বড়, বাট এখানে একটা দোকান থাকলে খুব ভালো হতো। আশেপাশে কোনো দোকান নাই, একটা পানিও খাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি আজকে কোথায় চলে যাচ্ছি। আজকে আমি চলে যাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার রামরালি ইউনিয়নের সেন্দ গ্রামে সেন্দ ইকো পার্ক দেখতে। বলতে বলতে চলে আসলাম আমি একদম সেন্দ ইকো পার্কের সামনে। তো ইকো পার্কের সামনে এসে গেটটা দেখলাম যে খোলাই আছে। তো ঠুস করে ঢুকে গেলাম। ঢুকেই দেখি যে জনসাধারণের প্রবেশ নিষেধ বড় করে লেখা আছে, যদিও এটা অবশ্যই সত্য। এখনো পুরোপুরিভাবে আমাদের জনসাধারণের জন্য এটা খোলা হয় নাই, তাই এটার ভিতরে চাইলেই যাওয়া যায় না। তো আমরা যে কোনো উপায়ে আন্টির সাথে কথা বলে গেছিলাম। তো ভিতরে ঢুকে একদম অবাকই হয়েছি যে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে এত সুন্দর একটি পরিবেশে, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন খুব ভালো একটা জায়গা হতে যাচ্ছে আমাদের এই সেন্দ ইকো পার্কটা। ইকো পার্কের প্রায় অনেকটাই কাজ শেষ হয়ে গেছে, তাও এখনো কেন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিচ্ছে না, এটা আসলে আমার জানা নাই। ওই রকম কাউকে পাই না যে জিজ্ঞেস করব যে কেন এটা এখনো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। তো যাই হোক, তারপর আমি এক পা দুপা করে ভিতরে হাঁটতে শুরু করলাম। তো ভিতরে ঢুকিয়ে দেখি যে এখানে চারটা মহিলা 4টা কলস নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের সাথে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তারা কেউই আমার সাথে কথা বললো না। তারপর আর কি, মনের দুঃখে সামনের দিকে হাঁটতে লাগলাম। ওমা এখানে এসে দেখি যে এত দেখি রসমালাই। তো ভাবলাম যে রসমালাইয়ের উপরে একটু বসি। আমার তো পিছনে একদম আগুন লেগে গেছিল, তারপরও কি আর করার। তারপরে একটু বসলাম, বসে একটু পুস্টুস দিলাম যে না, ভালোই তো উঠতেছে, দৃশ্যটাও ভালো। তারপরে বললাম যে এই কিরে মধু 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 রসমালাই। তারপরে কিছুক্ষণ এগোতেই দেখি যে এই যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল, যে উই লাভ ব্রাহ্মণবাড়িয়া লেখাটা, এটা খুবই সুন্দরভাবে করছে। এবং আমার মনে হয়েছে যে সামনে আরেকটু ওই স্পেসটা বেশি রাখলে তাহলে ছবিগুলো অনেক ভালোভাবে তোলা যেত। তো স্পেসটা একটু ছোট হয়েছে, যার কারণে ছবিগুলো ভালোভাবে তোলা যাচ্ছে না। তো সামনে গিয়ে দেখছি যে আরেকটা সিট, এটার মধ্যে হচ্ছে অনেকগুলা কলা। তো এটা আমি ডেডিকেট করছিলাম আমাদের উমর ভাইরে। তো যাই হোক, উমর ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই ইকো পার্কের বেস্ট পার্ট হচ্ছে অনেকগুলা ফুল গাছ দেখলাম এখানে, বিভিন্ন ধরনের নানান ধরনের ফুল গাছ। তারপরে এই যে বসার সিটগুলা খুবই ভালো লাগছে। তো এখানে বিভিন্ন ধরনের এরকম বসার সিট ছিল, যেগুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। তো সামনে যেতে না যেতেই আরেকটা হাতি সামনে পড়ছিল। তো হাতির যে টেচুরা দেখতে পাচ্ছি, এটা খুবই সুন্দর, অনেক বড় করে করা হয়েছে এটা। তো আমি এটা দেখে খুবই ভালো লাগছে আমার কাছে। তো দৌড়ে চলে গেলাম ওইখানে। তো গিয়ে দেখি যে হাতির জীবন নাই, কিন্তু হাতির সুর আছে। সুরটা অনেকটাই বড়, একদম মাটিতে লেগে আছে। তো আমি একটু দুষ্টামি করলাম, তো এটার মধ্যে একটু দইরা জোলাজলি করলাম আর কি। তারপরে এখান থেকে পুরো হাতিটার একটা সিনেমেটিক দৃশ্য নিলাম। তো হাঁটতে হাঁটতে আরেকটু সামনে আসলাম, এসে অনেক ক্লান্ত লাগলো। তারপর এখানে একটু বসলাম। তো এই সিটগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এখানে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন, আপনার একটুও কোনো কষ্ট হবে না। এরই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের এই ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সামাজিক কাজ করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।